Hi everyone, welcome to অনলাইন জব আপডেট। ডব্লিউবি সিএইচও রিক্রুটমেন্টের বিভিন্ন ডিস্ট্রিক্টে অলরেডি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। সেই রকমই আবারও নতুন 2টি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও রিক্রুটমেন্টের ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করলো বোর্ড, এবং এইখানে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের নাম সিলেক্ট করা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। আজ আমি তোমাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করব এই দুটি ডিস্ট্রিক্টের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্টস ক্যারি করতে হবে, এবং তোমাদের যারা যারা আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্টের ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের কিন্তু অলরেডি এক্সামের ডেট ঘোষণা করে দিয়েছে বোর্ড। সেই রিগার্ডিংও আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। অল ওভার তোমাদের কিন্তু ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো। স্কিপ করলে কিন্তু বিভিন্ন রকম আপডেট মিস করে যাবে, এবং তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট প্রথমতম ডিস্ট্রিক্ট থেকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেসব ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো তোমরা একবার ইন ডিটেলসে ভালোভাবে বুঝে নাও। দেখো, এইখানে তোমাদেরকে জানানো হচ্ছে ডাইরেক্ট টু সাবমিট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল ডকুমেন্টস ইন অর্ডার লিস্ট বিলো। মানে এইখানে যে লিস্ট হিসাবে দেওয়া আছে সেই লিস্ট হিসাবে তোমাদেরকে কিন্তু অর্ডারে সাজিয়ে তারপর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য দিতে হবে, এবং মেনশনিং হিস এর হার অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট ইন দ্য ডকুমেন্ট, আদারওয়াইজ অ্যাপ্লিকেশন ইজ লেবেল টু বি ক্যান্সেল। তোমাদের যদি অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার ডকুমেন্টস সব যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। এটি কিন্তু বোর্ড থেকে ডিরেক্ট জানিয়ে দিয়েছে। এবং এইখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোনো থার্ড পার্টি অ্যালাউ হবে না, ক্যান্ডিডেটকে নিজেকে গিয়েই ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, এবং নো চেঞ্জ অফ দ্য ডেট অফ টাইম উইল বি এন্টার্ড ফ্রম দি এন্ড। এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের যে ডেট তোমার জন্য মেনশন করা আছে, যে টাইম তোমার জন্য মেনশন করা আছে, এটি কিন্তু কোনো কারণে চেঞ্জ হবে না, বোর্ড কিন্তু ডিরেক্ট জানিয়ে দিয়েছে। এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে আন্ডার নোট অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য সাম ফর ভেরিফিকেশন। এইখানে তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, এবং যেগুলো তোমরা অরিজিনাল নিয়ে যাচ্ছ সমস্ত ডকুমেন্টসেই কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে ওয়ান সেট কিন্তু ক্যারি করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এইখানে তোমাদের কিন্তু অরিজিনাল ফটো আইডেন্টিটি কার্ড অফ দ্য ক্যান্ডিডেটের অরিজিনাল ফটো আইডি কার্ড, যেমন পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, এই চারটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস ক্যারি করবে। প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসাবে পাসপোর্ট অথবা ভোটার কার্ড, এই দুটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস। এজ প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামের যে কোনো একটা অ্যাডমিট কার্ড তোমরা ক্যারি করবে। অল দ্য মার্কশিট ফর 4 ইয়ার অ্যান্ড সেমিস্টার, মানে এইখানে তোমাদের জিএনএম হলে 3 ইয়ারের মার্কশিট, বিএসসি হলে 4 ইয়ারের অল মার্কশিট, এবং যদি কারো সেমিস্টার সিস্টেম থাকে অল সেমিস্টারের সমস্ত মার্কশিট ক্যারি করতে হবে। তার সঙ্গে তোমাদের কিন্তু কোর্স কমপ্লিশন সার্টিফিকেটটাও কিন্তু তার সঙ্গে অ্যাটাচ করতে হবে, এবং ক্যান্ডিডেট মার্ট ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমাদেরকে ক্যারি করতে হবে যারা যারা সিএইচও নার্সিং ক্যাটাগরিতে আবেদন করেছো তাদের জন্য, এবং যারা যারা সিএইচও বিএমএস পদের জন্য আবেদন করেছো তোমাদের কিন্তু মেডিকেলের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্যারি করতে হবে। এরপর এইখানে তোমরা যারা যারা এক্সপিরিয়েন্স পুট করেছো অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ক্যারি করতে হবে, এবং মাস্ট বি ক্লিয়ারলি মেনশন অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শিডিউল, মেমো নাম্বার অ্যান্ড ডেট। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মাস্ট বি কনসিডার দ্য ক্যান্ডিডেট নেম, এমপ্লয়ার নেম, ডেট অফ জয়নিং, ডেট অফ লিভিং, এবং তোমাদের কিন্তু এখানে আরও ডিটেলস দিতে হবে। এইসব ডিটেলসগুলো তোমাদের যদি প্রপারভাবে না থাকে তাহলে কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা গ্রাহ্যনীয় হবে না, বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে যে অর এনি আদার উইল নট বি ট্রেড অ্যাজ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এবং এইখানে তোমাদের কিন্তু মাস্ট জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের হাসপাতালের যে লেটার হেড, সে লেটার হেডে কিন্তু পুরো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাকে রেডি করাতে হবে, তাহলেই শুধুমাত্র সেটা অ্যাকসেপ্টেবল হবে, আদারওয়াইজ কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে না, বোর্ড কিন্তু ডিরেক্ট জানিয়ে দিয়েছে। এবং যাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটগুলো অরিজিনাল
নিয়ে যেতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করে জেরক্সও নিয়ে যেতে হবে। এবং এটা কিন্তু লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। এবং ডকুমেন্টসে যে গার্জেনের নাম মেনশন করা আছে সেই গার্জেনের কিন্তু ডকুমেন্টস ক্যারি করতে হবে। মানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যে ডকুমেন্টস পুট করেছিলে সেটা তোমার ফাদার হতে পারে বা হাজব্যান্ডের নাম হতে পারে, সেই গার্জেনের কিন্তু ডকুমেন্টস ক্যারি করতে হবে। এবং তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্ম ফিল আপের অনলাইন যে অ্যাপ্লিকেশন কপি, সেই অ্যাপ্লিকেশন কপিটাকে তোমাদেরকে কিন্তু প্রিন্ট আউট করে ক্যারি করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। এবং এইখানে ক্যান্ডিডেটদেরকে জানানো হচ্ছে তোমাদের এই যে ভেরিফিকেশন প্রসেস এটা কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন নয়, এর পরবর্তী স্টেপ এখনো আছে। এবং এইখানে কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করার সময় যে তথ্য পুট করেছিল এবং অরিজিনাল ডকুমেন্টসে সেই তথ্য যদি না মিলে, তাহলে কিন্তু তোমাদের ভেরিফিকেশনের সময় তোমাদের আবেদনপত্র ক্যান্সেল করে দেওয়া হবে। বোর্ড থেকে কিন্তু ডিরেক্ট জানিয়ে দেওয়া হয়েছে। দেখো, এই ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে। সিএইচও, স্টাফ নার্স, বিভিন্ন রকম যে ফর্ম ফিল আপ হয়েছিল সেই ফর্ম ফিল আপ রিগার্ডিং ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 2/1/2026, তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট শিডিউল হয়েছে। কমিউনিটি হেলথ অফিসার, সিএইচও, নার্সিংয়ের জিএনএম, বিএসসি বা পোস্ট বেসিক ডিএসসি যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের এখানে কিন্তু তোমাদের টোটাল 4 দিন ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, 13 তারিখ, 17 তারিখ, 19 তারিখ এবং 21 তারিখ। এছাড়া কমিউনিটি নার্স পদের জন্য তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আছে এবং তোমাদের সাইকাট্রিক নার্সিং পদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন আছে। এই দুটি পদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন রাখা হয়েছে 21/1/2026। এছাড়া তোমাদের স্টাফ নার্স পদের জন্য এআরটি পদে যারা যারা অ্যাপ্লাই করেছিল তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন আছে 27/1/2026-এ। এবং তোমাদের এইখানে ক্যান্ডিডেটের নাম লিস্টেড করা হয়েছে। এবং এই পিডিএফটা তোমরা যারা যারা নিজেরা ডাউনলোড করে চেক আউট করতে চাও, তোমরা ডেসক্রিপশন বক্সের লিংক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতে ডাউনলোডিং লিংক প্রোভাইড করা আছে। এরপর আসি দ্বিতীয়তম ডিস্ট্রিক্টের তরফ থেকে যে সিএইচও সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন রিগার্ডিং। সেই নোটিফিকেশনটাতে ক্যান্ডিডেটদেরকে যেসব ডকুমেন্টসগুলো ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ক্যারি করতে বলা হয়েছে সেগুলো তোমরা একবার ডিটেলসে জেনে নাও। দেখো, এখানে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে, ফর্ম ফিল আপের সময় অনলাইন যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদের ছিল সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে প্রিন্ট আউট করাতে হবে। এবং সেইখানে তোমাদের যে সিগনেচারের জায়গা আছে সেইখানে কিন্তু তোমাদের ডিউলি সিগনেচার বাই দ্য ক্যান্ডিডেটকে কিন্তু সিগনেচার করেই তোমাদের কিন্তু এটা সাবমিট করতে হবে। এবং ওয়ান অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ, মানে গভর্নমেন্ট থেকে ইস্যু করা যে কোনো একটা আইডি প্রুফ ক্যারি করতে পারো, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা ডকুমেন্টস তোমরা ক্যারি করতে পারো। এবং এইখানে তোমাদের অরিজিনাল কপি অফ, এখানে তোমাদের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, যে কোনো একটা তোমরা ডকুমেন্টস ক্যারি করতে পারো। এছাড়া অল দ্য মার্কশিট বা অল ইয়ার বা সেমিস্টার, যাদের ইয়ার আছে তাদের অল ইয়ারে, যাদের সেমিস্টার আছে তাদের অল সেমিস্টারের সমস্ত সার্টিফিকেট ক্যারি করতে হবে। এবং এইখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে সে কাস্ট সার্টিফিকেট ক্যারি করবে, ইডাব্লিউএস থাকলে ইডাব্লিউএস সার্টিফিকেট ক্যারি করতে হবে। এবং তোমাদের এখানে ডব্লিউবিএস রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্যারি করতে হবে। তাছাড়া যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে তাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ক্যারি করতে হবে। এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইস্যু বিফোর দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন বাই দ্য কমপ্লিট অথরিটি। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে নদিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে যে সিএইচও সংক্রান্ত ফর্ম ফিল আপ হয়েছিল এবং যেখানে প্রায় 303টির মতন শূন্য পদ ছিল। সেই নোটিফিকেশন রিগার্ডিং তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট প্রকাশ করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে 5/1/2026 এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং তোমাদের এখানে 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট শিডিউল করা হয়েছে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের ডাকা হয়েছে রবীন্দ্র ভবন নিয়ার গভর্নমেন্ট কলেজ গ্রাউন্ড, কৃষ্ণনগর, নদিয়া। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে হবে। সকাল 10টার থেকে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। তার আগে কিন্তু তোমরা নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নেবে। এবং এইখানে তোমাদের কিন্তু অফিসিয়ালি লিস্ট প্রকাশ করা হয়েছে কাদের কবকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। এই নোটিফিকেশনগুলো তোমরা নিজেরা ডাউনলোড করে চেক আউট করার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দেখো, তোমরা সকলেই জানো বিভিন্ন রকম ডিস্ট্রিক্ট থেকে অলরেডি সিএইচওর এক্সামের ডেট ঘোষণা করে দিচ্ছে এবং কিছু কিছু ডিস্ট্রিক্টে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট ঘোষণা করছে। তো যারা যারা আমাদের মাধ্যমে সিএইচওর এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। এইখানে তোমাদেরকে পূর্ববর্তী বছরের কোশ্চেন, তাছাড়া বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করা আছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়াল A to Z সমস্ত রকম গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে এই মেম্বারশিপ প্যাকে। তৃতীয়তম নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্টের তরফ থেকে। যারা
যারা যারা আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট 2025 ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের কিন্তু সিবিটি বেস এক্সামের ডেট ঘোষণা করে দিল বোর্ড। দেখো এইখানে তোমাদের সিবিটি বেস এক্সামের জন্য প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের কিন্তু সিবিটি বেস এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে এবং তার কিন্তু অফিসিয়ালি ডেটও প্রকাশ করে দিয়েছে বোর্ড। এই প্যারামেডিক্যাল ক্যাটাগরির ভিতরে কিন্তু নার্সিং সুপারিনটেন্ডেন্টের ভ্যাকেন্সিটাও কিন্তু ইনক্লুড করা আছে। এইখানে তোমাদের 10 মার্চ 2026 থেকে 12 মার্চ 2026 এই 3 দিন কিন্তু তোমাদের সিবিটি বেস এক্সাম অনুষ্ঠিত হবে এবং যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিল তাদের মধ্যে এসসি বা এসটি ক্যাটাগরি যারা আছো তোমরা কিন্তু গভর্নমেন্ট থেকে ট্রাভেল ফ্রি পেতে পারো যদি তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের সময় সেই অপশনটা চালু করে রেখেছিলে এবং সেটা কিন্তু তোমরা তোমাদের এক্সামের ডেটের 10 দিন আগের থেকে তোমরা কিন্তু এটা রেডি করাতে পারবে এবং তার সমস্ত প্রসিডিওর অফিসিয়াল ওয়েবসাইটে প্রোভাইড করা আছে। এবং এইখানে তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলে এবং যাদের যাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হয়েছে তোমাদের কিন্তু এক্সামের 4 দিন আগের থেকে তোমরা কিন্তু কল লেটার বা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো যারা যারা এই ফর্ম ফিল আপ করেছিলে তোমরা সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তোমাদের যখন অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হবে কিভাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তার সমস্ত লাইভ পদ্ধতি দেখিয়ে দেওয়া হবে এবং সেই পদ্ধতিতে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। আশা করি বোর্ডের তরফ থেকে টোটাল যে 2টি ডিস্ট্রিক্টে ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন্টারনেটে বুঝতে পেরেছো এবং আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্টের যে এক্সামের ডেট প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন্টারনেটে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিএইচওর এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।